একসাথে দুটো ডিগ্রি কি আমরা করতে পারবো? একটা বিএড, একটা এমএ, একটা পলিটেকনিক, একটা এমবিএ, একটা বিএসসি, একটা এমবিএ, এরকম একাধিক প্রশ্ন তোমাদের এত বছর ধরে কিন্তু রয়েছে। এবং এর আগে আমি আরটিআই এর বিভিন্ন যে ফরম্যাট বা আরটিআই এর মাধ্যমে আসা রিপ্লাই একাধিক বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি, যেখানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের নিয়ম অনুযায়ী কোথাও ডুয়াল ডিগ্রি করার পারমিশন কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন দেয়নি। বাট একটা বিষয় তোমাদের ক্লিয়ার করতে চাইবো, গত দুদিন ধরে একটা নোটিফিকেশানকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন জল্পনা, বিভিন্ন সুযোগ, বিভিন্ন অপরচুনিটির যে চান্সেসগুলো আসছে সেই জায়গাটা। তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে দাদা, এবার থেকে কি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের এই ড্রাফট গাইডলাইন অনুযায়ী ডুয়াল ডিগ্রি পসিবল হবে? কি বলছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের গাইডলাইন বা ড্রাফট গাইডলাইন, সেটা সম্পূর্ণ তথ্যটি তোমাদের সামনে তুলে ধরবো। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। ভিডিওটিতে মাস্ট লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের এর আগের যে নোটিফিকেশনগুলো ছিল, যে গাইডলাইনগুলো ছিল বিভিন্ন ডিগ্রি নিয়ে, সেখানে পরিষ্কারভাবে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন উল্লেখ করেছিল যে কোনোভাবেই ডুয়াল ডিগ্রি পারমিট করে না ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এবং সেই অনুযায়ী আমরা তোমাদেরকে কিন্তু বিভিন্ন আপডেট দিয়েছি এবং বারণ করেছি যে ডুয়াল ডিগ্রি করা সম্ভব নয়, তোমরা যেন ডুয়াল ডিগ্রি করো না। এতদিন পর্যন্ত তেমনটাই হয়ে আসছিল, দুটো ডিগ্রি যদি কেউ করে থাকে তাহলে যদি ধরা পড়ে যায় তাহলে একটা ডিগ্রি কিন্তু বাতিল হবে। কিন্তু এখন থেকে কি সেই নিয়মের পরিবর্তন আসতে চলেছে? আমরা প্রত্যেকে জানি ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 অর্থাৎ 2020 সালের জাতীয় শিক্ষানীতিতে ডুয়াল ডিগ্রি বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের একটা বিষয় উল্লেখ করা হয়েছে এবং ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এই মুহূর্তে সেই ড্রাফট গাইডলাইনটি পাবলিশ করেছে। বিভিন্ন স্টুডেন্ট, টিচার, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির সমস্ত মানুষদের কাছ থেকে তারা মতামত চাইছেন যে এই বিষয়ে তাদের কি বক্তব্য। সেই ড্রাফট গাইডলাইনে কিন্তু উল্লেখ করা হয়েছে যে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স করানো হবে, কলেজগুলো এবার থেকে ডিগ্রি প্রদান করতে পারবে, ইউনিভার্সিটি নয়। কলেজগুলো থেকে স্টুডেন্টরা পড়াশুনো করে এবং ডিগ্রি পায়, ইউনিভার্সিটি থেকে কিন্তু এবার থেকে সম্ভবত সেই ড্রাফট গাইডলাইন অনুযায়ী ইউনিভার্সিটি নয়, কলেজ নিজেই কিন্তু স্টুডেন্টসদের ডিগ্রি প্রদান করতে পারবে। কেননা কলেজগুলোকে স্বশাসিত করা হচ্ছে বা অটোনোমাস করা হচ্ছে কলেজগুলোকে। তো ডিটেল জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো এবার অনস্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী বলা হচ্ছে। সেই সাথে সাথে যদি কোনো একটা ইনস্টিটিউশন থাকে যেখানে আইটিআই পড়ানো হয়, সেখানে নাকি এবার এমবিবিএস পড়ানোর সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে, এমনটাও মনে করা হচ্ছে। সুতরাং বলতে গেলে একটা মাল্টি ডিসিপ্লিনারি ব্যাপার, একটা জায়গাতে বিভিন্ন বিষয়ের সাথে বিভিন্ন বিষয়ের সম্পর্ক স্থাপনের একটা চেষ্টা হচ্ছে। গ্রাজুয়েশন করতে করতে কোনো ক্যান্ডিডেট নাকি বিএডও করতে পারবে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। চলে এসেছি আমরা সেই গাইডলাইনটিতে। কলেজে পড়াশোনা করে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়ার যে দিন, সেটা এবার শেষ হতে চলেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি ঠিক করেছে এরপর থেকে সমস্ত যে ডিগ্রি সেগুলো কলেজ প্রদান করবে। এ বিষয়ে খসড়া নীতি ইতিমধ্যে তৈরি হয়েছে। সেই খসড়া নীতিটি বিশ্ববিদ্যালয়গুলিকে মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তৈরি হয়েছে। এই যে খসড়া, এখানে জাতীয় শিক্ষানীতির যে বিষয়টা সেটাকে আলোকপাত করা হচ্ছে, সেই অনুযায়ী এগোচ্ছে ইউজিসি। মূল লক্ষ্য হচ্ছে নির্দিষ্ট ধরনের কোর্স করানো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সম্পূর্ণ ভোল বদল। তাতে বিভিন্ন ধরনের কোর্সের সমাহার থাকবে, যেখানে যেমন শুধুমাত্র প্রযুক্তি শিক্ষা হয়, সেগুলি ম্যানেজমেন্ট, মেডিসিন, ল প্রভৃতি কোর্স চালু করা যায় কিনা সেই সম্ভাবনা খতিয়ে দেখছে তারা। কারো কারো মতে প্রত্যেকটি আইআইটিতে এমবিবিএস চালু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অর্থাৎ কি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স কেন একটা চিরাচরিত পদ্ধতিতে পড়াশোনা চলবে? একটা ইনস্টিটিউশনে কেন একটা স্টুডেন্ট সমস্ত কোর্স পাবে না? বেশ কিছু আইআইটিতে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত ডিগ্রি কোর্স চালু হয়েছে, তবে সেগুলি পুরোপুরি ডাক্তারি নয়। এর আগের যে সরকার ছিল সেই সরকারের আমলে কিন্তু আইআইটিগুলিতে ডাক্তারি পড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। 2035 সালকে লক্ষ্যমাত্রা ধরে কলেজগুলোতে যে স্বশাসিত করার ব্যবস্থা করছে সেটা ইউজিসির পক্ষ থেকে আমরা দেখতেই পাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকে দুভাগে ভাগ করতে চাইছে তারা। এক ধরনের বিশ্ববিদ্যালয়ে যোগদানের
শিক্ষাদানে বেশি জোর দেওয়া হবে, অন্য বিশ্ববিদ্যালয়গুলি হবে গবেষণামুখী, তবে সেগুলিতে সব রকম ডিসিপ্লিনারি সমস্ত সিস্টেম রাখতে হবে। অর্থাৎ কি, ভাষা, সাহিত্য, পারফর্মিং আর্টস, সমাজতত্ত্ব, ইতিহাস প্রভৃতি বিষয়ে বিভাগ খুলতে হবে। নির্দিষ্ট একটি বা দুটি ডিসিপ্লিন নিয়ে চললে হবে না। পরিকাঠামো এবং ছাত্র সংখ্যা বাড়িয়ে এককভাবে তো বটেই, এমনকি অন্য কলেজের সঙ্গেও কিন্তু যৌথভাবে বিশ্ববিদ্যালয় উন্নীত হতে পারবে সংশ্লিষ্ট কলেজ। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন ইন্টিগ্রেটেড কোর্স চালু করার জন্য পাশের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু গাঁটছড়া বাঁধতে পারে। ধরা যাক কেউ একটি কলেজ থেকে বিএ কোর্সের পড়াশোনা করছেন, সেই একই সঙ্গে পাশের একটি টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনি বিএডের কোর্স করছেন। এই বিষয়টি সম্ভব হচ্ছে দুটি কলেজের মধ্যে যে সমন্বয় রয়েছে তার ফলে, অর্থাৎ টাই আপ রয়েছে। কোর্স শেষে তার ঝুলিতে আসছে বিএ বিএড ডিগ্রি। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, এই বিএ বিএড বা বিএসসি বিএড যে ইন্টিগ্রেটেড কোর্স চালু হচ্ছে, তার সাথে কিন্তু দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কোনো ক্যান্ডিডেট 3 বছর গ্র্যাজুয়েশন করবে, সাথে 1 বছরের বিএড করবে, অর্থাৎ সেই বিএডটা কিন্তু সে 3 বছর পর করবে। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কোর্স শেষে বিএ বিএড ডিগ্রি আসছে, অর্থাৎ একসাথে গ্র্যাজুয়েশন এবং বিএড, এটা সম্ভব হবে কিনা এটা কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু এটা ড্রাফট গাইডলাইন। ধরা যাক আইআইটি দিল্লি এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় গাঁটছড়া বাঁধলো। কোনো পড়ুয়া দুটি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে একই সঙ্গে বিএসসি এবং এমবিএ ডিগ্রি পেলেন, দুটি প্রতিষ্ঠানে দুটি কোর্স সমান্তরালভাবে কিন্তু চলবে। এসব নাকি আবার সত্যি হতে চলেছে, সেটাও কিন্তু বলা হচ্ছে ভবিষ্যতে, কারণ সেই রোড ম্যাপ তৈরি করছে ইউজিসি। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি জেলায় চাইছে। আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, সেই সেন্ট্রাল গভর্নমেন্ট ইউজিসি জানিয়ে যে তারা সেই লক্ষ্যে এগোচ্ছে এবং শিক্ষামহল বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে। কেউ কেউ মনে করছে নতুনকে স্বাগত জানানো উচিত, তবে একটা বড় অংশই মনে করছে এসব করতে গিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থার কাঠামোটাই না উলট পালট হয়ে যায়। একটি কোর্সের সঙ্গে অন্য একটি কোর্স মিশিয়ে জগা খিচুড়ি ডিগ্রি পাইয়ে দেওয়ার পরিকল্পনাকে তারা ভালো চোখে দেখছে না। ইউজিসি অবশ্য এই খসড়া নীতি নিয়ে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা সব মহলের মতামত চেয়েছে। সেই মতামত পর্যালোচনা করেই খসড়া চূড়ান্ত করার পথে এগোনো হবে বলে সরকারের দাবি। তো এখানে আমারও একটা কিছু মতামত রয়েছে, যেটা হচ্ছে যে একটা কোর্সে কোনো স্টুডেন্ট থাকলো, সে পার্টিকুলার সেই কোর্সটাকে গুরুত্ব দেবে, তার পাশাপাশি যদি অন্য কোনো কোর্সের মধ্যে সে ঢুকে পড়ে, তাহলে না এদিকে না ওদিকে। সুতরাং যে কথাটা বলা হলো জগা খিচুড়ি সিচুয়েশান, তো এক্ষেত্রেও কি সেম হতে চলেছে? এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং এই নিয়ে ইউজিসির যে মন্তব্য বা ইউজিসির যে বক্তব্য রয়েছে সেটা নিয়েও তোমরা জানিও, এবং ইউজিসি যে ফিডব্যাক দিতে বলেছে সেটাও তোমরা দেখে নাও। ইউজিসি প্রত্যেককে কিন্তু সাজেশন দিতে বলেছে, এর মধ্যে টিচার্স, স্টুডেন্টস, রিসার্চার এবং সমস্ত 20 দিনের মধ্যে সাজেশন দিতে বলা হচ্ছে। এই যে গুগল ফর্ম রয়েছে, এই গুগল ফর্মের মাধ্যমে। তো আমি তো আমার মূল্যবান মতামত অবশ্যই দেবো, তো তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। এখানে অবশ্যই আপনারা আপনাদের যে মূল্যবান মতামত এই গুগল ফর্মে গিয়ে ফিল আপ করতে পারেন। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।